বেশি ঝাড় পাকামো না করে সোজা ভিডিওর দিকে এগোনো যাক। ও দিদি দিদি বলো তো তোমাদের পার্টিটা কেমন? পার্টি জঘন্য পার্টি। বলো কি দিদি, আমি দিদি যতদূর অব্দি জানি তৃণমূল হচ্ছে জ্ঞানী গুণী সত্যবাদী সরকার। মিথ্যাবাদী সরকার। ব্যাপারটা কেমন হলো দিদি? তোমার নিজের দলকে তুমি দিদি বদনাম করছো, কারণটা কি? তৃণমূল চোর আছে। চোর আছে? আরে বলো কি দিদি, তা দিদি দলের মধ্যে দুই একটা চোর থাকে, তাদের সবাই তো দিদি চোর না, তাই না? কটা আছে সব কটা চোর। বলেন বলো কি দিদি, তাহলে তো সর্বনাশ করেছে কাজ। তাহলে দিদি আমাদের রাজ্যের কি হবে? তাহলে দিদি এবার তো তৃণমূল সরকারকে হারাতে হবে। কিভাবে হারানো যায়, কিভাবে হারানো যায় দিদি, আমার মাথায় কোনো কাজ করতেছে না দিদি। তুমি যদি একটু বলে দিতে তাহলে বেশ ভালোই হতো। এমন করে হোক মমতাকে হারাতেই হবে। কিন্তু দিদি মমতাকে হারানোর জন্য আমাদের মতন জনগণ মানে পাবলিকের কি করতে হবে সেটা তো বলো। তৃণমূলকে বদনাম করতে হবে। তৃণমূলকে বদনাম করতে হবে সে তো বুঝলাম দিদি, কিন্তু ওই যে ভোটটা দেবো কাকে সেটা তো বলে দাও, সেটা বলো কাকে দেবো ভোট? বিজেপিকে ভোট দাও। বিজেপিকে ভোট। বলো কি দিদি, দিদি বিজেপিকে তো ভোট দিতে পারি, কোনো প্রবলেম নেই, ঠিক আছে, কিন্তু বিজেপিকে ভোট দেওয়ার পরে বিজেপি যাবে না জিতে, আর যাওয়ার পরে তুমি দিদি রাগ করে দিবা না সাথে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে, আর লক্ষ্মীর ভান্ডার যদি তুমি দিদি বন্ধ করে দাও তারপরে দিদি কে হবে না তাই কম? হ্যাঁ, পাবলিক যাবে না খেপে খেপে গেলি পারে তোমার খবর করে দেবে না দিদি। আমি দিদি ওর মধ্যে নাই দিদি। এক কাজ করো, তুমি জনগণকে একটু রিকোয়েস্ট করো, ভাই আমাদের ঠিক আছে ভোটটা বিজেপিকেই দাও, ঠিক আছে, এরকম ভাবে রিকোয়েস্ট করো যদি কাজে আসে তো। ভাই ভোটটা বিজেপিকে দিও কিন্তু। ভাই ভোটটা বিজেপিকে দিও আর কিন্তু। কথা শুনে দিদি দিলাম বিজেপিকে ভোট, হ্যাঁ ধরো দিয়ে দিয়েছি, দেওয়ার পরে দিদি এখন যদি তুমি তো নিজেই বলেছো যে তোমাদের দলে চোর আছে, এখন সেই চোর গুলো যদি ছাপ্পা ভোটে যদি দিতে যায় তারপরে সব নেতাদের জেলে। কেন দিদি সব নেতা বা চোরদের জেলে কেন ভরবো? যাতে ইলেকশনটা করতে না পারে। যাতে ইলেকশনটা করতে না। সবগুলোকে গ্রেপ্তার না করে গ্রেপ্তারটা একটু কমিয়ে দিলে কেমন? আর গ্রেপ্তার করলে তো পুলিশের ওখান দিয়ে তো আবার জামিন মামিন নিয়ে সেটা বেরিয়ে আসবে। হ্যাঁ, গ্রেপ্তার বাড়াও। যদি গ্রেপ্তার কেন বাড়াতে পারে? গ্রেপ্তার না বাড়ালে আমাদের কি হবে? তা নালে জেতা যাবে না। আর যদি একটা কথা বলতো, সবাই মিলে যদি আমরা একজোট হয়ে যদি বিজেপিকে আমরা জিতিয়ে দিই তাহলে যদি তুমি কিরকম ভাবে আনন্দ করবে সেটা একটু বলো তো। দিনতা দিনতা দিন তাক দিন তাক তা দিন তাক দিন তাক তা। একটা জিনিস যদি আমি বুঝতে পারলাম না, হ্যাঁ তুমি এক বড় একটা মুখ্যমন্ত্রী হয়ে, তুমি টিএমসির বড় একটা লিডার হয়ে তারপরে বিজেপির গুণগান করছো, তারপর তোমার দলের সবাইকে চোর ছাত্রা বলছো, হ্যাঁ তোমার কি দিদি তুমি কি কোনো কিছুতে ভয়টাই পাচ্ছ না? তোমার কিছু মনে টনে পড়ে গেল? হ্যাঁ, হঠাৎ মনে পড়েছে যদি গরু চুরি কেসে ধরা পড়ি, যদি কয়লা কেসে ধরা পড়ি, যদি হাজার হাজার কোটি টাকা কামিয়েছি বলো কি দিদি, এত কিছু করেছো তুমি? হ্যাঁ, সর্বনাশ করেছে। দাঁড়াও দিদি, আমি সবাইকে যে এখনই বলে দিচ্ছি, দাঁড়াও। দয়া করে যাবেন না প্লিজ, দয়া করে যাবেন না। আচ্ছা ঠিক আছে দিদি, আমি যাচ্ছি না। এক কাজ করো দিদি, তোমার তোমার সম্বন্ধে তুমি কিছু বলো তো একটু শুনি। বছর এমের যে ক্লাস থাকে, আমি তার মধ্যে 1 বছর ক্লাস করেছিলাম লুকিয়ে লুকিয়ে। আমার পরিচয় তখন কেউ জানতে পারেনি। আমি যখন এলএলবিও করেছি তখন আমার পরিচয় কেউ জানতে পারেনি। আমার তরফ থেকে তো মনে হচ্ছে দিদি তুমি আল্ট্রা লেজেন্ড পুরো +5 তোমার কাজেও যেরকম গুণ, তোমার নামেও গুণ, তোমার সবকিছু তো অ্যাভেলেবেল। হ্যাঁ, তুমি মাস্টার ডিগ্রি কমপ্লিট করেছো, তুমি LLB আবার লুকিয়ে লুকিয়ে কমপ্লিট করেছো, তুমি বিএড কমপ্লিট করেছো দিদি। তুমি তো মানে কি বলবো দিদি, দেখো এই কাকুটা তোমাকে কি বলছে একটু শোনো তো। যে MA করেছে, মমতা যে LLB করেছে, বিএড করেছে, সব লুকিয়ে লুকিয়ে করেছে। লুকিয়ে LLB এটা প্রকাশ্যে বললো। মমতা ব্যানার্জি বে করেছে লুকিয়ে লুকিয়ে, বললো না। মমতা ব্যানার্জি মনা হয়েছে লুকিয়ে লুকিয়ে, সেটা বললো না। আর যে প্রকাশ করা মানেই তো আর লুকিয়ে কথাটা থাকলো না, লুকিয়ে কথাটা প্রকাশ হয়ে গেল। এখন আবার তুমি বলছো MA লুকিয়ে লুকিয়ে করেছি, LLB লুকিয়ে লুকিয়ে করেছি, এরপরে বলবে আমি বিয়ে করেছিলাম লুকিয়ে লুকিয়ে করেছি, এরপরে বলবে আমার সন্তান হয়েছিল লুকিয়ে লুকিয়ে সন্তান হয়েছিল। কোনটা ঠিক? এই বসুন তো, বসুন, আপনারা সব জায়গায় গিয়ে এরকম করেন, বসুন। হায় হায় দিদি, তুমি রেগে যাচ্ছ। আর রাগলে পারে দিদি BPTV বেড়ে যায়, অ্যাটাক ম্যাটাক এসে টপকাই যাবে। নো রিস্ক, রাগা যাবে না দিদি। তুমি বলো তো তুমি কোন ধরনের মানুষ, মানে তুমি কোন পরিবারের মেয়ে সেটা বলো। আমিও কিন্তু ব্রাহ্মণ পরিবারের মেয়ে। আচ্ছা দিদি, তুমি ব্রাহ্মণ পরিবারের মেয়ে তাই তো? হ্যাঁ, এবার বুঝতে পেরেছি। তাদের তুমি এক কাজ করো, একটা যে কোনো এক ঠাকুরের একটা মন্ত্র পড়ে শোনাও। জয়ন্তী মঙ্গলা কালী ভদ্র কালী কপালিনী
দুর্গা শিবা ক্ষমা ধাত্রী সাহা সাধা নমস্তুতে মধুকৈটব বিদ্যা কি বলে দিদি এরকম ভাবে থেমে গেলে হবে না, চেষ্টা করো দিদি, চেষ্টা করো, মনে করার চেষ্টা করো, করো 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 করো, হবে হবে, চেষ্টা করো। মধুকৈটব বিদ্যা বিধাত্রী বড় সব শিকুমার আমার নষ্ট করে দিল। হ্যাঁ দিদি তুমি করলে ডাকি, তুমি একটা ব্রাহ্মণ পরিবারের মেয়ে ও একটা মন্ত্র বলতে পারলে না, হ্যাঁ তা বাদ দাও দিদি, তোমার এই মন্ত্র তোমার ক্ষতি হবে না। তোমার পছন্দ মতন তুমি একটা কবিতা করে শোনাও বা তোমার একটা নাচ গান তুমি যাই পারো না কেন তুমি সেটা একটু করে শোনাও। দিদি তুমি ব্রাহ্মণ পরিবারের মেয়ে না তো, তুমি ব্রাহ্মণ পরিবারের মেয়ে হয়ে এটা কি হলো দিদি? আমার তো দিদি এখন একটু ডাউটফুল লাগছে। হ্যাঁ কি বলে? না না দিদি কিছু না, বাদ দাও। তা দিদি আমার একটা সমস্যা হয়ে গেছে, সমস্যা এটাতে আমার গরুর বাছুর খুঁজে পাচ্ছি না 2-3 দিন ধরে। রমজান মাস চলছে, রমজান মাসের সঙ্গে আমার গরুর বাছুরের কি সম্পর্ক? হ্যাঁ তাহলে কি আমার গরুর বাছুর নিয়ে কি পালালো তৃণমূল? এই কথা ঘুরাতে কিন্তু দিদি তুমি পারবা না। আমার এই গরুর বাছুর যে হারায় গেছে, এবার আমার এই গরুর বাছুরের সাথে কি হতে পারে? ঈদ মুবারক হতে পারে। কার এত বড় সাহস দিতে আমার গরুর বাছুরটাকে কে ঈদ মুবারক করলো? আমরা। আর কাকিমারা বলছিল যে আমার ওই গরুর বাছুরটা ছুটে যায় মোটামুটি চলে গেছিল তোমাকে বাড়ির দ্বারে, আর তুমি সুযোগ পেয়ে তাকে উঠিয়ে নিলে। কেন তোমার গরু আসে? এটা কি বলছো দিদি? আরে সে তো গরু, সে তো ছুটে মোটামুটি এদিক সেদিক চলে যেতেই পারে, আর সেই সুযোগ নিয়ে তুমি সেটা ঈদ মুবারক করে দেবে? এরা সামলাতে পারো না ঝুমলা সরকার। আচ্ছা দিদি ঠিক আছে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। তোমাকে গ্রামের গরু বানিয়েছে বলে তুমি তোমার পাওয়ার দেখিয়ে তোমার ভাইপোর গরুটার বাছুরটাকে তোমরা সেটা ঈদ মুবারক করে দেবে। কিন্তু দিদি যারা আমার গরুকে ঈদ মুবারক করেছে তাদের পাছা একটা করে ফোড়া হবে, আর ফোড়ার মধ্যে দিদি পোক হবে। কি পোকা আমায় তো জানতে হবে। কেন দিদি কেন? হ্যাঁ ঈদ মুবারক করার সময় মনে ছিল না কার গরু ঝেপে দিয়েছো? হ্যাঁ কিন্তু দিদি আমি বলে দিলাম এই পোকা যা হবে, ঠিক আছে, একদম বড় বড় কালা কালা পোকা। হ্যাঁ তারপরে পোকা হওয়ার পরে এরকম শরীর খারাপ হবে, কোনো ডাক্তারই ঠিক করতে পারবে না, দেখে নি। কেউ অসুস্থ হয়, তার অসুস্থতাটা সারাবার জন্য তো মানবিক কারণে একটা সময় দেবে। वाह दीदी वाह दीदी दीदी वाह दीदी। এইসব বিষয় নিয়ে দিদি আমি আর আগে যাবো না। তা দিদি এই যে তোমাদেরকে নিয়ে এত সুন্দর যে ভিডিও বানায়, তোমাদের পিছনে যে এরকম চুলকাই খাজই, ঠিক আছে, তা তোমাদের কিরকম লাগে দিদি? সারাক্ষণ কুটুস কুটুস। এর সাথে ওকে লাগাচ্ছে, ওর সাথে আমাকে লাগাচ্ছে, শতাব্দীর সাথে কৃষ্ণকে লাগাচ্ছে, আবার আমার সাথে কখনো কখনো অভিষেকেও লাগিয়ে দিচ্ছে। দোস্ত ভিডিওটা আমি এখানে শেষ করলাম। আমার ভিডিওটা ভালো লাগে যা ইচ্ছা তাই করতে পারো। আবারও দেখো দোস্ত, দেখাবে নতুন কোনো ভিডিও নিয়ে 2-4-5 দিন পরে। ততদিন সবাই সবার খেয়াল রাখো। ওকে বাই। ভিডিওটি দেখা মাত্রই প্রত্যেকের কাছে শেয়ার করবেন, প্রচুর শেয়ার করবেন, এমন ভাবে শেয়ার করবেন যাতে ভিডিও